গাড়ি চালালে এই জায়গা যখন আসবো তখন এই জায়গা স্মরণ করলে তখন গা এমনি ঝরঝরা হয়ে যায়, কিন্তু গাটা যে ভারী হতা হয় না, একে ঝরঝরা হয়ে যায়। তাদের জ্বর আসে, শরীর মানে কম্পন হয়, এমনকি তারা মারাও যায়। এমন আমার এক পিস্তাতো ভাই এখানে বিরাট বড় এক সাপ দেখতে পাইছিল বলে, যখন ওই বাবার নাম ওই সাপটা বলে, যখন আমার পিস্তাতো ভাই আসতে থাকে সাপটা বলে যতই বড় হয়, তখন বলে সন্ন্যাস ঠাকুরের আমার বাবার নাম নিছে, তখন দেখে সাপটা বলে সাপও নাই কিছু নেই। এখানে এতটাই মাহাত্ম্য আছে, হ্যাঁ, গাছের ডাল কেন কেউ যদি পাতা পারে তো রাত্রিরে তার স্বপ্ন দেখবেই, এতটাই জাগ্রত। আচ্ছা, গরুর গোস্ত খাইয়া গেলে পরে তারা হয়তো একটু ঝামেলা করে, আবার তাকে মানা মাংস করলে ভালো হয়ে যায়। বন্ধুরা, আমি পবিত্র মজুমদার আজকে আপনাদেরকে নিয়ে এসেছি নাগর নদীর পাড়ে। নাগর নদীর পাড়ে নওগাঁ জেলা এবং বগুড়া জেলার সীমান্তবর্তী এলাকায় অবস্থিত এই জগ্নিতলা। এই জগ্নিতলাতে রয়েছে অনেক রহস্য, এই সবই এবার জানানোর চেষ্টা করব। বন্ধুরা, আমি পবিত্র মজুমদার, আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমি আজকে আপনাদেরকে নিয়ে এসেছি নন্দীগ্রাম, বগুড়া এবং রানীনগরের সীমান্তবর্তী এলাকায়। এই যে বুঝতেই পারতেছেন, আদমদিঘি বগুড়া জেলা, নন্দীগ্রাম বগুড়া জেলা, আর রানীনগর নওগাঁ জেলা। এই জেলার যে সীমান্তবর্তী এলাকা আছে, এটা চাপাপুর সংলগ্ন, সেখানে কিন্তু আমি আপনাদেরকে নিয়ে এসেছি। শুধু এই আপনাদেরকে যে সীমান্তই দেখতে নিয়ে এসেছি এটাই কিন্তু না, আপনাদেরকে দেখাতে নিয়ে এসেছি এই সীমান্ত এলাকাতে রয়েছে একটি, দেখতেই পাচ্ছেন, মন্দির। এটা কিন্তু খুবই অলৌকিক শক্তির ভয়ঙ্কর মন্দির। দেখতেই পাচ্ছেন আমার ডান পাশে, এটা কিন্তু শ্মশান। সনাতন ধর্মের মানুষ যখন মারা যায় তখন শেষকৃত্যের জন্য এই শ্মশানেই নিয়ে আসা হয়। দেখতেই পাচ্ছেন সেই শ্মশানটি কিন্তু অনেক সযত্নে এখানে রাখা হয়েছে। আর এই সব কিছুই কিন্তু দেখানোর জন্য আমি আজকে আপনাদেরকে নিয়ে এসেছি। দেখেন, শ্মশানের যে ফুলের মালা দেখতেই পাচ্ছেন, সেই ফুলের মালাগুলো কিন্তু শুকে গিয়েছে, এখনও এই অবস্থায় রয়েছে। আর এই শ্মশানে কিন্তু এমনই অলৌকিক ঘটনা রয়েছে, একজন মারা গেলে একাধিক লোক মারা যায় কিন্তু এই শ্মশানে। আর এইখানকার লোকজন তাই এই শ্মশানকে অনেক সম্মানের সহিত মেনে গুনে চলে। আর এই সব কিছুই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব, দেখতে থাকুন, চলুন। খুবই জাগ্রত। এটা বলেন তো, কি জানেন এরা সম্বন্ধে আমি মনে করি এখানকার বউ, তো আমি তো অত কিছু বলতে পারবো না। লোকে বলে যে এখানে মনে কর কেউ যদি বোধ পড়ে, আঘাত হই সন্ন্যাস ঠাকুর আমাদের, আঘাত হই, মানে রাত বিরাতে যদি ভয় পাই, সন্ন্যাস বাবাকে স্মরণ করলেই রাস্তার আগে বাড়ি পর্যন্ত দিয়ে আসে। আপনারা মনে করবেন না যে এটা আমার সন্ন্যাস ঠাকুর। আচ্ছা, মানুষের রূপ ধরে। আমার এক পিস্তাতো ভাই এখানে বিরাট বড় এক সাপ দেখতে পাইছিল বলে, যখন ওই বাবার নাম ওই সাপটা বলে, যখন আমার পিস্তাতো ভাই আসতে থাকে সাপটা বলে যতই বড় হয়, তখন বলে সন্ন্যাস ঠাকুরের আমার বাবার নাম নিছে, তখন দেখে সাপটা বলে সাপও নাই কিছু নেই। পিস্তাতো ভাই, হ্যাঁ, তার সাথে এই ঘটনা ঘটছে। হ্যাঁ, আচ্ছা, এখানে নাকি শোনা গপ্প তো আমার। আমি এখন হ্যাঁ, এগুলা বলে আগেকার মানুষও বলতো, শোনা যায়, কিন্তু আমরা যা চাষ করি আমরা কোনোদিন এরকম দেখিনি, না, জি না। আমার ওই যে ওই গরু চড়াতে লোক বলতেছে যে এখানে আসার কেউ ভয় পায়, যেতে পারতেছে না, তাহলে বোধহয় বলে এই যে, হ্যাঁ, এরকম শুনছিলাম। হ্যাঁ, দেখতে পাচ্ছি যে সামনে অনেক লোক আছে। হ্যাঁ, বলছে যে বাবা আমি এখানে আইমিন্দে যাতে আমার ভয় হচ্ছে, তে আমি খুব ভয়ে যেতে পারছি না, যদি আমাকে সহজ করে দিতেন, কিংবা আমি যেন ভয় টয় না পাই। তো এরকম মনে করেন যে ওই দেখেন যে মনে করেন যে পাশের গ্রামের মানুষ কিংবা অন্য গ্রামের মানুষ মনে হয় কথা কোথাও যাচ্ছে, এরকম বলতো আমার দাদারা, বাবারা। ও যে এখানে একটা ঘর আছে, এই যে, তো ওই ঘরটা ওই যে দেখো ওই ছাওয়া ছিল আগে, ডালটা বড় হয়েছে, হয়ে ওদের ওয়ালের উপরে উঠে গেছে, ঘরের উপর, তাও ওটা ছাড়ছে না। না, না, ওই ডাল কেউ ভয়েও কাটে না, যে ওখানে অগজিবি ডালটা কাটবো কি না কি হয়। বন্ধুরা, আপনাদেরকে কিন্তু আমি যে এই এলাকার সাধারণ জনগণ আছে যারা এই এলাকা দিয়ে চলাচল করে, এই রাস্তা দিয়ে যাতায়াত করে, তাদের সঙ্গে কিন্তু আমি কথা বলে যতটুকু জানতে পারলাম, এবার আমি সেই চিত্রগুলো আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব।
আর সেই লোকগুলো যে কথাগুলো বলেছিল সেগুলোর সঙ্গে মিল রয়েছে কিনা এই সব কিছু আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। তাহলে চলুন এবার যাওয়া যাক সেই সন্ন্যাস বাবার নিচে মন্দির এবং বটগাছের জায়গায়, যেখানে এই সব ঘটনাগুলো ঘটে থাকে, যেখানে এই দৃশ্যগুলো হয়, সেখানে এবার আমি আপনাদেরকে নিয়ে যাব। চলুন তাহলে যাওয়া যাক। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। আমি দেখতেই পাচ্ছেন এই যে এখানে একটা ঘর নির্মাণ করতেছেন, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা কিন্তু ঘর নির্মাণ করতেছেন, কিন্তু এই ঘরের যে ছাউনি দিবে ওপরে দেখেন, কিন্তু ছাউনিটা কি দিবে কিভাবে? এখানে কিন্তু একটা রয়েছে, এই যে ছাউনি দেওয়ার মতো, এখানে কিন্তু একটা ওই যে লোহার যেটা থাকে সেটা আর কি দেওয়া রয়েছে। কিন্তু বড় দুঃখের বিষয়টা হলো এই গাছের ডালটা কিন্তু এই সন্ন্যাস ঠাকুর যে আছে, সন্ন্যাস যে দেবতা আছে, সেই গাছের ডাল কিন্তু এখানে এসেছে, যার কারণে এই ঘরটা কিন্তু আর উপরে নির্মাণ করতে পারেননি বা উপরে উঠাতে পারেননি। দেখেন এই গাছের ডালটি কিন্তু রাস্তার কাছে চলে গিয়েছে, কিন্তু কেউ এটা ভেঙে দেয়নি বা কেউ কেটে দেয়নি। আমি আপনাদেরকে একটু দেখাই, দেখতেই পাচ্ছেন পথিকের কিন্তু একটু অসুবিধাই হচ্ছিল, কিন্তু তারপরেও কিন্তু এটা কেউ কাটেনি। আরও দেখেন, আমি আরও ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাই। এই যে স্থাপনা দেখেন, এটা কিন্তু খুবই সুন্দর। এটাও কিন্তু একটি মন্দির। দেখেন এই যে ভিতরে কিন্তু প্রতিমা রয়েছে এখন পর্যন্ত, কিন্তু এই গাছের ডালটি দেখেন বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু উপর থেকে ছেয়ে এসে একদম ওটাকে ছুঁয়ে গিয়েছে। দেখেন একদম ছুঁয়ে গিয়েছে, কিন্তু এটা এখন পর্যন্ত কেউই কাটেনি। কারণ কাটবে কি করে? কাটার মতো দুঃসাহস এখানে কারোরই নেই। কোনো মিস্ত্রি এখানে কাটতে পারেননি, বিধায় কিন্তু এই ঘরটা পুরোপুরিভাবে যে নির্মাণ করার কথা সেটা নির্মাণ করতে পারেননি। কারণ এই যে সন্ন্যাসস্থলী রয়েছে আমার পিছনে দেখতেই পাচ্ছেন, আমার ডান পাশে এই যে সন্ন্যাস বাবা রয়েছে, এনার কিন্তু এই অলৌকিক শক্তির কারণে যে মানুষের ভয় ভীতি রয়েছে ভিতরে, ওনারা কিন্তু এই ভয়েই এটা কাটেননি। আরও ওনারা কি বললেন আপনারা শুনতে পেয়েছেন। এই সন্ন্যাস বাবা যেখানে যে মূর্তিটা স্থাপন করা রয়েছে, দেখেন আমি আপনাদেরকে একটু স্পষ্ট করে দেখানোর চেষ্টা করি। দেখেন সেই সন্ন্যাস বাবার বিগ্রহ বা মূর্তি এখানে কিন্তু সুন্দর করে স্থাপন করা রয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। ওখানে কিন্তু এখন পর্যন্ত বেল দেওয়া রয়েছে, ফুল দেওয়া রয়েছে, সব কিছুই কিন্তু দেওয়া রয়েছে। কিন্তু আরেকটা বিষয়, সেটা কি আপনাদের মনে আছে? এই গ্রামের লোকজনেরা কিন্তু বলেছিল এই মন্দিরে যখন পূজা অর্চনা শুরু হয় তখন কিন্তু ওখান থেকে সাপ বের হয়। সাপ বের হয় কিন্তু কাউকে কামড় দেওয়ার জন্য না। এখানে যদি কেউ কোনো দুধ এখানে দিয়ে যায়, সে দুধটুকু কিন্তু সেই সাপে গ্রহণ করার পর, মানে আহার করার পর আবার সেই ভিতরে চলে যায়। এটা কিন্তু কোনো ক্ষতিকারক সাপ না। আবার যদি কেউ ভয় পায়, তাকে কিন্তু সেই সাপ বের হয়ে সামনের দিকে এগিয়ে দিয়ে আসে, আর তারই ক্ষতি করে থাকেন। যারা অসৎ উদ্দেশ্যে এখানে আসেন তাদের কিন্তু ক্ষতি করে থাকেন। এই গাছটা একবার দেখতে পাচ্ছেন কত সুন্দর, দেখেন কত সুন্দর, কিন্তু সেই সাপের মতোই কিন্তু পেঁচাপেচি লেগে এখানে একে অপরকে আঁকড়ে ধরে রয়েছে। এখানে কিন্তু দুইটা গাছ রয়েছে বন্ধুরা, একটা বট গাছ, একটা হলো পাইকর গাছ। একটি গাছ কিন্তু মারা গিয়েছে, এটা এই গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটা মারা গিয়েছে, কিন্তু এই গাছের ভিতর থেকে দেখেন এই যে দেখতে পাচ্ছেন এই ডালটি কিন্তু আবার তাজা রয়েছে। আসলে এখানে আমি যতই দেখতেছি ততই কিন্তু অবাক করার মতো হচ্ছে। আর ভিতরে একবার দেখতে পাচ্ছেন এই ভিতরে যে গর্তগুলো আছে, ওই যে দেখা যায় এই গর্তগুলো থেকেই নাকি সেই ভয়ঙ্কর রূপে সাপ বের হয়। যারা ক্ষতি করতে আসে তাদেরকেই সেই ভয়ঙ্কর রূপ দেখিয়ে তাদেরকে তেড়ে দেওয়ার বা দংশন করার মতো অবস্থায় নিয়ে যায়। না কেউ কাটে না, এর করবে। হ্যাঁ, এই যে দেয় না। বন্ধুরা, আমি কিন্তু আপনাদেরকে এই যে ঘাটাগঞ্জ যে এই মন্দিরটা রয়েছে এই নদীর তীরে, এটা কিন্তু নাগর নদী। এই নাগর নদীর তীরেই বা নাগর নদীর পাড়েই কিন্তু এই মন্দিরটি অবস্থিত। এই মন্দির কিন্তু প্রায় হাজার হাজার বছর আগে, কত বছর আগে এখানে স্থাপন হয়েছে এটা কেউ বলতে পারে না। কিন্তু যাদের কোনো সমস্যা হয়ে থাকে, যাদের মনোমানসা থাকে বা মনে মনে কোনো মনোবাসনা থাকে, সেটা কিন্তু এখানে এসে উপস্থাপনা করে। কিন্তু এটা কিন্তু উপস্থাপন করে কিন্তু মানুষের কাছে না, এটা করে এখানকার যে এই সন্ন্যাস বাবা আছে তাদের কাছে। আর এই সব কিছুই আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি। তো এবার আমি আপনাদেরকে নিয়ে যাব এখানকার আরও একটি মন্দিরে। দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে সন্ন্যাসস্থলী রয়েছে বা এই সন্ন্যাস বাবার যে মন্দিরটা রয়েছে, এটার সামনে কিন্তু আবার রয়েছে এই সমাধি। দেখতেই পাচ্ছেন এগুলা কিন্তু সমাধি। দেখেন এখানে লেখা রয়েছে, কিন্তু সুন্দর করে সাইন দেওয়া রয়েছে, একটা টাইলস করা রয়েছে। এখানে সুবালিনী চৌধুরী, এখানে লেখা আছে সুবলিনী চৌধুরী। আসলে এটা মনে হয় যে মারা গেছে ওনার নাম এখানে নাম দিয়ে স্থাপন করে রেখেছে, কারণ এখানে অনেকগুলোই সমাধি রয়েছে। সনাতন ধর্মে যারা মারা যায়, অনেকে যারা চিতায় পড়ে না, তাদেরকে কিন্তু এইভাবেই সমাধি দেওয়া হয়। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেক বড়, আর এর পাশে এগুলো রয়েছে কিন্তু ওটা একটু ছোট ছোট। আমি আপনাদের দেখানোর চেষ্টা করি। আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু এখন ফুলের মালা দেওয়া রয়েছিল, সেই ফুলের মালা শুকে কিন্তু একদম পাটকাঠি হয়ে গিয়েছে। এখানে মোটামুটি অনেক কয়েকটাই সমাধি রয়েছে।
অনেক দেখছে মনে করেন সাপ বাড়ায় এখানে, তারপরে আপনার অনেক সময় দেখেন লোক দুটো মেয়ে বাড়ায় মনে করেন আবার দেখা দেয় আবার মনে করেন আবার মিশে চলে যায় এরকম। হ্যাঁ অনেক সময় দেখেন এই রাস্তা দিয়ে যাচ্ছে, আপনি যদি কোনো দুটো মেয়ে সুন্দর মেয়ে বাড়াছে, বাড়ানোর পর দেখেন আপনার ভিতরে একটা তখন আবার হচ্ছে দেখেন ওই মিশে যায়। এমন আসলে একদিন বুঝছেন যে গাড়িতে আমার দুইজনে মহিলা উঠছে, মহিলা উঠে গাড়িতে উঠে বলেছে যে আমাকে কিছু দূরে আমাকে নিয়ে যাও, ওই গুলাতে নিয়ে যাও। গুলাতে নিয়ে যে তখন বলছে তুমি পিছিয়ে তাকাবে না, পিছিয়ে তাকাবে না, আমাকে নিয়ে যাবে, তো যা টাকা লাগে আমি দেবো। আচ্ছা, পরে পিছিয়ে টাকা দেখে দুইজনের একেবারে সেই রকম মূর্তি, মানে সেই রকম সুন্দর সুন্দর অপূর্ব হ্যাঁ, সুন্দর। তখন উনি দেখে ওই জ্ঞান হারায় ফেলে দিচ্ছে। জ্ঞান হারা খুব জাগ্রত মন্দিরের, খুব জাগ্রত না? মন্দির। হ্যাঁ এখানে কি- এখানে হচ্ছে মনে করেন এটি কীর্তন হয়, তারপরে গঙ্গা স্নান হয়, তারপরে শ্মশান শ্মশান এটা আমাদের। এটা এই শ্মশান হয় এখানে? হ্যাঁ এখানে শ্মশান, ওই মানুষ মারা টারা গেলে মারা গেলে হ্যাঁ ওখানে চুলি আছে, ওই ওখানে ওখানে দাহ করা হয়। হুম। ওরে বাবা, আর এখানে যে যে সন্ন্যাস বাবার এই ইয়েটা কোন সময় পূজা হয় এটা? এটা আপনার মনে করেন হচ্ছে এই ফাল্গুনে পৌষ মাঘ ফাল্গুন মাসে, ফাল্গুন মাসে এই পূজাটা হয়। অনেকে বলে যে ওখানে একটা কালী মন্দিরও আছে, ওই পাশে। হ্যাঁ ওখানে কালী পূজা হয়ে এখানে হচ্ছে এই মহাদেবের পূজা হয়। আচ্ছা, এখানে প্রচুর লোক হয়, প্রচুর লোক অনুষ্ঠান হয়, এখানে হরিবাসর হয়। হ্যাঁ, তাহলে এখানে মানুষ মানতও করে। মানত করে হ্যাঁ। এখানে তো বলি টুলি হয় না এটা বলি টুলি হয় না, না শুধুমাত্র মানত করে মানত হয় সন্ন্যাস হ্যাঁ, বাবার কাছে। সন্ন্যাস বাবার কাছে হ্যাঁ। তো মানত কি পূর্ণ হয়? পূর্ণ হয় হ্যাঁ। আচ্ছা, অনেকে আছে ছাগল টাগল অনেকে মনে করেন দেখেন ভয় করছে, ভয় করে দেয়, মানত করে দিলে হ্যাঁ, ওই ভয়টা কেটে যায়। ভয় কেটে যায়। হ্যাঁ সারা পাশান দিল, হ্যাঁ সরা পাশান দেয় অনেকে, তাহলে খুবই জাগ্রত। খুব জাগ্রত মন্দির এটা। তার মানে রাতের বেলা যদি এই যে রাস্তাটা আছে, এই রাস্তা দিয়ে যদি আর এখানে মনে করেন আপনি যে রাতের বেলা একা এসেছেন, ভিতরে একটু ভয় 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 ভাব, এনা একটু আর যদি একটু ইয়ে করে চলেন, হ্যাঁ, তাহলে উনি দেখেন আপনি পথ দেখে নিয়ে চলে যাচ্ছে। এইরকম হ্যাঁ এইরকম এখনো এখনো যা আপনার ভিতরে ভয় নাই যে লোক কথা বলতে বলতে যাচ্ছে, ইনি কিন্তু ওই লোকে ধরতে পারবেন না, তাই না? লোকে ধরতে পারবেন না, কিন্তু আমি মনে করছেন যে একটু দৌড়ে গেলে ওই লোকদের ধরতে পারবো, কিন্তু তা পারবেন না, এই লোকে মন্দিরটা পারবেন না। কতদিন থেকে আছে? মেলা দিন থেকে মানে বলতে পারবো না, বলাই যাবে না, না। যুগ যুগ থেকে হ্যাঁ এখানে আছে। মেলা দিন থেকে আছে, এই যে যে গাছ, আমরাই দেখিনি, আমাদের 45 বছর বয়স তা আমরা দেখিনি। এই যে গাছ যেটা আছে, হ্যাঁ এই গাছে এই গাছেতেই সাপ আছে, কিন্তু আমরা এই গাছেতেই সাপ আছে, সাপ বাড়ায়, বিরাট সাপ বাড়ায়, বড় বড় সাপ, বড় বড় সাপ বাড়ায়। কারো কোনো ক্ষতি করে না ক্ষতি করে না, পূজার সময় বাড়ায় আবার মিলে চলে যায়, নিজেই মিলে যায়। মিলে যায় কোনো তার মানে ক্ষতি এইগুলো তো অন্য সাপ মনে হয়, হ্যাঁ এলে মণ্ডপের সাপ, মন্ডবেরই সাপ। হ্যাঁ মণ্ডপের সাপ। আর এই যে গাছটা দেখতেছি, অনেক আমার দান বলে যে এখানে ধন সম্পদ কিছু আজ থাকতেও পারে। এইগুলোও আছে। হ্যাঁ মনে হয় সাপ যখন বাড়ায় তখন একটু যদি শ্যানলা গন্ধ বাড়ায়। হ্যাঁ, না বিপদে বললে অবশ্যই আঘাত হয়, এটা একবার সত্য কথা। এটা সত্য কথা। এটা কারণ যেহেতু আপনি রাতে রাতে গাড়ি হ্যাঁ রাতে রাতে গাড়ি চালালে এই জায়গায় যখন আসবো তখন এই জায়গায় স্মরণ করলে তখন গা এমনি ঝরঝরা হয়ে যায়, কোনো ভয় কিন্তু গাটা যে ভারী হয় তা হয় না, একে ঝরঝর হয়ে যায়। একে ঝরঝরা হয়ে যায়। আচ্ছা আচ্ছা, এটা একদমই সত্যি। এটা একদমই সত্যি। এখনো আমি রাতের 12টা 1টার সময় গাড়ি নিয়ে যাই, এখানে এখানে শ্বশুরের বাড়ি আছে, এখানে খাওয়া দেয় রাতের 12টার সময় চলে যায় একলাই। যখন বিপদে পড়ে হ্যাঁ রাস্তাতে যেতে, হ্যাঁ তখন মনে করেন যে এখানে আসার নাম বললে হ্যাঁ, তখন ওই মনে করেন যে এখান থেকে হয়তো 2-4 বিঘা জমি আগে আচ্ছা কথা বলিচ্ছে, আচ্ছা। মনে করে 2-4-5 জন লোক কথা বলিচ্ছে, আচ্ছা, এই বলতে বলতে চলে যাচ্ছে, তখন এখানকার একটা লোক হয়তো মনে করেন যে বোধহয় আগে তো লোক গেছে, হ্যাঁ গল্প করিচ্ছে, হ্যাঁ, যাচ্ছে আচ্ছা। যাতে মনে করেন বাড়ির কাছে যাইয়া হয়তো দেখেন যে ওই লোকটা আর ওলা লোক নেই, উদাও চলে গেছে। আচ্ছা। হয়তো বলেছে এখন তুমি যাও, এই কথা বলে উনি তখন এখান থেকে চলে আসে, কোথায় যায় তাই উনি জানেন, বুঝছেন? এখানে এই পর্যন্ত এসে মিশে যায়। হ্যাঁ মিশে যায়, দেখা পায় না কেউ, কিন্তু ওইভাবে দৃশ্য করে হ্যাঁ। লোকজনকে আগে থই। তার মানে হয়তো এই যে গরুর গোস্ত খাইয়া গেলে পরে তারা হয়তো একটু ঝামেলা হয়, ঝামেলা করে, আবার তাকে মাংস করলে ভালো হয়। ভালো হয়ে যায়। গঙ্গা স্নান হয় মাঘী পূর্ণিমায়, হ্যাঁ, মাঘী পূর্ণিমাতে গঙ্গা স্নান হয়, ওই জন্য আমাদের মন্দিরটা। আচ্ছা, এই মন্দিরে নাকি এই যে সন্ন্যাস দেবতা আছে, এখানে যখন লোকে এই রাস্তা দিয়ে নাকি আগে ডাকাতের প্রচন্ড ভয় ছিল,
এখন নাকি অনেকে এসে যারা ওনাকে স্মরণ করে তাকে নাকি অলৌকিকভাবে বাড়ি পর্যন্ত গিয়ে দিয়ে আসে। এটা আমরাও শুনি, এটা বাস্তবই। বাস্তব। হ্যাঁ, বাস্তব। আপনার তো দেখে বয়স বেশি মনে হচ্ছে না, আপনার জীবনেও কি এরকম বা লাইফে ঘটনা ঘটছে হ্যাঁ, শুনছেন? বয়স বেশি না হলে তাও 40 পার হয়ে গেছে আমার বয়স। এখনো কি এইসব ঘটনা হয়? ডাকাতের মানে না, ডাকাতের ঘটনা না, এখন অলৌকিকভাবে যে আপনি তো এইখানে যার গাড়ি এলাকায় আমি জিজ্ঞেস করলাম, বলতেছে হ্যাঁ আমাদের এখানে যতই রাত হোক আমরা যদি এখানে স্মরণ করি আমাদের কোনো ভয় থাকে না। এটাই সত্যি। নীরব, বলো তো এখানে নাকি এই সন্ন্যাসস্থলী যে এই যে আমরা যেখানে দাঁড়ায় আছি, এদিক দিয়ে রাস্তা দিয়ে যাতায়াত করতে লাগলে নাকি অনেকে ভয় পেলে সন্ন্যাস বাবাকে স্মরণ করলে এগিয়ে দিয়ে আসে বাড়ি পর্যন্ত। হ্যাঁ, এই সম্পর্কে একটু বলো তো আমাদেরকে। কোনো জায়গাতে কোনো রাতের বেলা আসতে যদি বিপদ পড়ে, তেমন ওই গাছপালা থেকে মতে সাহায্য করে ওই আমের গাছ পর্যন্ত। হ্যাঁ, এটা একদম সত্য কথা না? হ্যাঁ, এটা সত্য কথা। আর এই যে এখানে সমাধি দেওয়া হয়েছে লোকজনে, মানে ওই যে চলো এদিকে, এই যে দেখতে পাচ্ছি আমরা সমাধি দিচ্ছে, মানে মানুষ মারা যাবার পর মুসলমানরা কবর দেয় আর হিন্দুরা সমাধি দেয়, খ্রিস্টানরাও দাফন করে। তো ব্যাপার হচ্ছে এখানে তোমাদের গ্রামের সব লোককে কি মারা গেলে এখানে নিয়ে আসবে? হ্যাঁ, আমাদের গায়ের সব লোককে এখানে নিয়ে আসে। আচ্ছা আচ্ছা, এখানে আরেকটা কথা তুমি বলো, ওখানে পোড়ার জন্য শ্মশান, তাই না? ওখানে পড়ে আর এখানে কি এই সমাধি দেয়, মানে এর কারণ কি? এই কারণে ওখানে পড়ে যেটা হচ্ছে রক যেটা বসে কি অস্থি যেটা যাই বলে অস্থি না পুঁতে থলো যাই মনে হচ্ছে সমাজ দিল, আর যাই দিল না তাই দিল না। ও আচ্ছা, কেউ যদি মনে করে অস্থি মজ্জা নিয়ে এসে পুঁতার একটা সমাধি তৈরি করবে, করবে। আর যদি কেউ মনে করে কিছু দরকার এমনি পুঁতা রাখবে, এমনিতে পুঁতা রাখবে। হ্যাঁ, আচ্ছা বন্ধুরা, আপনারা কিন্তু শুনতেই পাইলেন এই ঘাটাগণের যে সনাতন ধর্মাবলম্বীরা যখন মারা যায় এখানে কিন্তু শ্মশান রয়েছে। সেই শ্মশানে যদি দাহ করার পর, মানে একটা দেহকে পুড়িয়ে ফেলার পর এখানে এই যে দেখতে পাচ্ছেন আমাদের পিছনে সমাধিগুলো, এই সমাধি করা হয়। আর যদি কেউ মনে করে যার সাধ্য নাই, টাকা পয়সা নাই, সে এমনিতে এভাবে রাখে, তাই না? হ্যাঁ। বন্ধুরা, এই মুহূর্তে যে ঘটনাটি আমার সঙ্গে ঘটে গেল সেটা কিন্তু একটি অলৌকিক ঘটনা। আমি জীবনে অনেক জায়গাতে গিয়েছি, অনেক জায়গার দৃশ্য ধারণ করেছি, অনেক জায়গায় ভিডিও করেছি, কিন্তু এইরকম কোনো জায়গার সাক্ষী হিসাবে আমি যে এরকম একটা জায়গার যে আমি সাক্ষী হব এটা আমি কখনো ভাবতে পারিনি। আপনারা দেখতে পাচ্ছেন আমার ডান পাশে এই মন্দিরটা কিন্তু আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখিয়েছিলাম। এই মন্দিরেই কিন্তু উজ্জ্বল দাদা ভিডিও করতেছিল এখান থেকে, কিন্তু ওনার হঠাৎ করেই যেন এই পাশ থেকে একটা মানে ফুলের একটি সুবাস আছে, কিন্তু তারপরে উনি কিছুক্ষণ পর আমাকে ডাক দিলেন। ডাক দেওয়ার পরেই কিন্তু উনি একদম, আমি এসে দেখি মানে হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছেন এখানে আর কি। পরে আমাকে বললো যে তুমি একটু আমার ভিডিও করো, আমার কিন্তু এরকম লাগতেছে এখানে। তো আসলে এই চারিপাশে কেউ নেই, একটু ভয় ভয় ভাব হচ্ছে। আবার তখন আমি যখন আসলাম তার কিছুক্ষণ পরে ওই সুবাসটা কিন্তু আমিও পেলাম। তো তারপর কিন্তু আসলে আমার ভিতরে একটি অন্যরকম ফিল হচ্ছিল। তো আসলে যদি কখনো আপনারা এরকম জায়গাতে আসেন তো মন সব সময় ফ্রেশ রাখবেন, রাখার চেষ্টা করবেন। আর আসলে কখনো মানে ভিতরে একটু যে অন্যরকম চিন্তাভাবনা রাখবেন সেটা কিন্তু রাখবেন না। তো আমি কখনো ভাবতে পারিনি যে এইরকম একটা জায়গায় এসে এরকম একটা জিনিসের আমি পবিত্র সাক্ষী হব। বন্ধুরা, এখানে যে ঘাটাগণ যুগনিতলা আছে, এই যুগনিতলাতে শুধু কিন্তু সন্ন্যাসস্থলীই নেই, এই যুগনিতলা কিন্তু সন্ন্যাসস্থলীতে রূপান্তরিত হয়েছে। আগে ছিল ওখানকার এক ব্যক্তি এই অঞ্চলের কে জানি কামরূপকাতে ছিল, সে কামরূপ কামাখ্যা থেকে সে জাদুমন্ত্র শিখে এসে এখানে যে বটবৃক্ষটা দেখতে পাচ্ছেন, এই বটবৃক্ষ কিন্তু এখানে এসে উনি রেস্ট নিচ্ছিলেন। মানে দূর পথ থেকে হেঁটে এসে ক্লান্ত হওয়ার কারণে এখানে তিনি আশ্রয় নিয়ে রেস্ট নিচ্ছিলেন। সেই সময় কিন্তু উনি ওই বটবৃক্ষটাই স্থাপন করে গিয়েছেন, কিন্তু সেটা কত সালে কত বছর আগে সেটা কিন্তু কেউই বলতে পারে না। আর আমার পিছনে যে শ্মশানটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সনাতন ধর্মের যে লোকজন আছে তাদেরকে কিন্তু মারা যাওয়ার পর এখানে নিয়ে এসে দাহ করা হয়। দেখেন, একজন ব্যক্তি ছিলেন তান্ত্রিক, তিনি ওখানে স্থাপন করে গিয়েছেন বটবৃক্ষ, তারপরে হয়েছে সন্ন্যাসতলা, তারপরে হয়েছে ধীরে ধীরে কালের পরিবর্তনে কত বছর চলে গিয়েছে, কত যুগ চলে গিয়েছে, কত দিন চলে গিয়েছে, তারপরে আর একটা যে নির্মাণ হয়েছে, এগুলো কিন্তু সেই বছরের পর বছর পর এখন যারা সাধারণ মানুষ যারা রয়েছে তারা কিন্তু এখন এখানে এই যে সমাধি করতেছেন, মানে মারা যাওয়ার পর যে মানুষের শেষ অংশটুকু থাকে পোড়ানোর পর সেটা কিন্তু রেখে এখানে সমাধি দিচ্ছেন। আর সবচেয়ে প্রথম পর্যায়ে বলতে পারি আমি, মানুষ মারা যাবার পর এখানে নিয়ে এসেই তাকে শেষকৃত্য সম্পন্ন করা হয়। আর এরপরেই কিন্তু যে ওই সমাধিটা আছে সেখানে কিন্তু ওই অস্থিমজ্জিগুলো রেখে সমাধি দেওয়া হয়। দেখেন কত সুন্দর করে যে রেল লাইন দিয়ে এটা বানানো হয়েছে, এখানে মানুষকে রেখে কিন্তু পোড়ানো হয়। আসলে এক এক ধর্মের এক এক রীতি, কেউ পোড়ায়, কেউ কবর দেয়, কেউ কফিনে করে মাটির নিচে রাখে। আহা কি জীবন! এই জীবনের কিন্তু আসলে কোনো সময় নেই, কোনো মূল্য নেই, কিচ্ছু নেই। আপনি মারা যাবার পরে কিন্তু
যারা সনাতন ধর্মের লোক তাদেরকে এখানে নিয়ে আসবে, যারা ইসলাম ধর্মের লোক তাদেরকে কিন্তু এইরকমভাবে কবর দিবে না, সেটা অন্যভাবে দিবে, কিন্তু এইভাবে মাটিতেই দিবে। আবার কাউকে দেখেন এখানে এইভাবে সমাধি বেঁধে দিয়েছে। আবার যারা অন্যান্য খ্রিস্টান ধর্মের লোক বা আদার্স আছে, অনেক ধর্মই আছে, আবার মানুষকে কিন্তু কেটে সমুদ্রে ফেলে দেয় মারা যাওয়ার পর। আবার এমনও আছে যে যাদেরকে কফিনে ভরে মাটির নিচে রেখে দিবেন। আসলে মানুষ মারা যাওয়ার পর কিন্তু কোনো দাম থাকে না, কোনো মূল্যই থাকে। শুনে ঠাকুর যা করতো, জাগ্রত না, হ্যাঁ যা করতো, এরকম পাওয়া যায়। সন্ধ্যার দিকে ধূপের গন্ধ পাওয়া যায়, ভোগের গন্ধ পাওয়া যায়, ভোগ হয়, তাই না? হ্যাঁ আমরা সবাই মানা গোনা করি। বন্ধুরা, আপনারা কিন্তু শুনতেই পাইলেন এখানকার যে ওই কাকিমা বললেন এখানে নাকি সন্ধ্যাবেলা ধূপের গন্ধ বের হয়। তো আসলে এটা ভয় পাওয়ার কিছু নেই। তো আমি কিন্তু প্রথমের দিকে ভয় পেয়ে গেছিলাম, কারণ হঠাৎ করেই এক জায়গাতে এরকম ফুলের সুবাস আসলে তো ভয় পাওয়ারই কথা। যেহেতু এখানে কেউ নেই, একদম শ্মশান রয়েছে, মানে মন্দির রয়েছে, সন্ন্যাস মন্দির রয়েছে, আমি কিন্তু একটু ভয় পাইলাম। তো তারপরে এই যে বৌদিরা ওনারা বললেন যে এখানে এরকম ফুলের সুবাস পাওয়া যায়। মানে লোককথা আছে, এই গাছটা যে কবে সৃষ্টি হয়েছে বা কবে জন্ম নিয়েছে এটা কেউ বলতে পারে না। আমাদের গ্রামের যেগুলো প্রাচীন প্রবীণ ব্যক্তি রয়েছে তারাও এটা বলতে পারে না। তবে তাদের বাপ দাদা থেকে তারা শুনেছে যে এই জায়গায় নাকি আমাদের কামাখ্যা থেকে এক যোগী এসেছিলেন। যোগী এসে এখানে যোগ সাধনা করেছিলেন। তো যোগী এসে এখানে এই গাছটা রোপণ করেছিলেন, এই জন্যে উনার নাম অনুসারে যোগনীতলা, ওটা যোগী ছিলেন, তো ওই নাম অনুসারে যোগনীতলা এই জায়গাটির নাম ধরা হয়। তো এই জায়গায় আপনারা সন্ন্যাসী দেখবেন। এখানে আমাদের হিন্দু ধর্মাবলম্বী শুধু নয়, অনেক মানে সব ধর্মাবলম্বী এসে এখানে যে যা মানত করে বা সৎ মনে যে যা প্রার্থনা করে এখানকার সন্ন্যাসী সেটাই পূরণ করেন। বা আমার ব্যক্তিগত কথাও আমি বলবো, আমি এ যাবৎ পর্যন্ত যেটা চেয়েছি ইনাদের কাছে আমি সেটা পেয়েছি। হ্যাঁ, তাহলে তো সাক্ষাৎ একজন। আর আপনি যেটা বললেন যে গা ছমছম করে, হ্যাঁ অবশ্যই গা ছমছম করে। কেউ যদি মানে অপবিত্র দেহে নিয়ে এখানে অসৎ কোনো মানে উদ্দেশ্য নিয়ে আসে তো তাদের অনেক সমস্যা হয়। হ্যাঁ, এটাও অনেক মানে প্রমাণও আছে এরকম। কি ধরনের সমস্যা হয়? মানে তাদের জ্বর আসে, শরীর মানে কম্পন হয়, এমনকি তারা মারাও যায়। এমন এতটাই মাহাত্ম্য আছে। হ্যাঁ, গাছের ডাল কেন, কেউ যদি পাতা পারে তো রাত্রিরে তার স্বপ্ন দেখবেই। এই জায়গার দেবতা উনি যেভাবে উনি থাকবেন সেভাবে ওনাকে থাকতে দিতে হবে। আমরা যদি কৃত্রিমভাবে এখানে কোনো কিছু করতে চাই তো ইনি করতে সেটা দিবেন না। তো হয়তো ওনার মনের উদ্দেশ্য উনি এইভাবেই থাকবেন।